हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে দেখব কী চলছে ফ্রেন্ড মাস্কুলাইন ফেমিনাইনের এবং তোমাদের কি গাইডেন্স রয়েছে। তারপর মিডিল স্টেজে, তারপর আপার স্টেজে দেখব যে কি চলছে তোমাদের এই সময়। হেভি এনার্জি একটা রয়েছে ফ্রেন্ড, কারণ তোমাদের যে কালেকটিভে অ্যাকচুয়ালি এনার্জি চলছে সেটা হচ্ছে ইউনিয়নের জন্য প্রস্তুতির যে একটা পর্ব সেটাই চলছে তোমাদের বেশিরভাগই। তো এই প্রস্তুতির পর্বের মাঝে অনেকের ইউনিয়নও হচ্ছে, অনেকের ব্রেকআপও হয়ে যাচ্ছে। ব্রেকআপ মানে সেপারেশান, কারণ এই জার্নিতে কোনো বিচ্ছেদ হয় না, সেই জন্য সেপারেশানও হয়ে যাচ্ছে অনেকের। আর অনেকের এই সময় ইউনিয়নও হচ্ছে। হেভি এনার্জিতে তোমরা কিন্তু প্রায় সোল গো থ্রু করছো, প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকে। সারাদিনে একটা কোনো নির্দিষ্ট টাইমে হয়তো তোমাকে হেভি এনার্জি ফিল করাচ্ছে, পার্জিং হচ্ছে ওই সময়ে। তোমরা মেডিটেশান করলেও ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছ, কোনো কিছু ভাবতে গেলে যেন মনে হয় না অন্তর কেঁদে যাচ্ছে এরকম। কোনো কিছু হয়তো সং শুনে কি কোনো কিছু দেখে কোনো এমন কিছু বিষয় যেটা তোমাকে ক্রাইং এনার্জিতে নিয়ে চলে যাচ্ছে এই সময় কিন্তু তোমাদের এমন চলছে প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে। আর মাস্কুলাইন এনার্জির উপরে কিন্তু হেভি রয়েছে এই সময়, কারণ মাস্কুলাইন এনার্জিতে থার্ড পার্টি কাউকে দিয়ে তাকে কিন্তু ট্রিগার করা হচ্ছে। ফেমিনাইন এনার্জিকে মাস্কুলাইনকে দিয়ে ট্রিগার করা হচ্ছে, থার্ড পার্টি দিয়েও ট্রিগার করা হচ্ছে এবং নিজের থিঙ্কিংও তোমাকে ট্রিগার করছে এই সময়। কারণ এই পার্জিং যখন চলে না ফ্রেন্ড, ট্রিগার এমনিতেই চলে আসে। পার্জিংটা সেটাই যে তোমাকে হেভি ট্রিগার করে তোমার ভেতর থেকে নেগেটিভ ইস্যুকে বাইরে বের করে দেওয়া। মাস্কুলাইনের ক্ষেত্রেও এমনই চলছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে এই সময়। থার্ড পার্টিদের কিন্তু পাওয়ারও বেড়ে গিয়েছে এই কারণে, কারণ কি তাদের পাওয়ার না বাড়লে কিন্তু তোমাদের আওয়েকেনিং ফাস্ট হবে না। তারা যদি ট্রিগার না করে তোমাদের আওয়েকেন কিন্তু গতি বাড়বে না। তো যাদের ইউনিয়ন হতে চলেছে তাদেরই কিন্তু হেভি এনার্জি তোমাদের চলছে, এ হচ্ছে প্রসেস চলছে, ঠিক আছে। প্রসেস চলছে, তার জন্য হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। অনেকে হেলথ ইস্যু হয়ে যাচ্ছে, এত পরিমাণ এনার্জি হেভি রয়েছে। আর কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা করবে না এই সময়। পার্জিং হলে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা আসে, সব ছেড়ে ছুড়ে চলে যাব, সুইসাইড করে নেব, প্রাণ বিসর্জন দিয়ে দেবো, হ্যাঁ না, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনার কোনো ভ্যালু নেই, একদম আনবে না। নেগেটিভ দেখো, পার্জিং মানে কি ক্লিন হওয়া, ভেতর থেকে নেগেটিভ ইস্যু বেরিয়ে যাওয়া। তো এই ক্লিনজিং হওয়া মানে কি ভেতরের নোংরা জিনিস বার হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে সেটা তোমাকে এফেক্ট করেই কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য তুমি নিজের ইস্যু কিংবা নিজের হয়তো কর্মা কিছু ছিল নেগেটিভ এনার্জির জন্য, তুমি নিজেকে বিসর্জন কেন দিতে যাবে? কোনো প্রয়োজন নেই। এত সুন্দর একটা জীবন, এত সুন্দর একটা জার্নি, তুমি চুজ অ্যান্ড ওয়ান, কেন নেগেটিভ চিন্তা ভাবনা করতে যাবে? আর এই সময় হেভি চলছে, কোনো অসুবিধা নেই। তোমরা পাওয়ারফুল সোল, মাস্টার সোল, তোমাদের এসব কোনো ব্যাপার না। বাঁয়ে হাত কা খেল, শুধু ধৈর্য রাখতে হবে। ধৈর্য ধরে রাখো, মনে যা আসে বলে দাও, কোনো অসুবিধে নেই। পরে ক্ষমা চেয়ে নাও ইউনিভার্সের কাছে, যাতে ম্যানিফেস্ট না হয়, বা সেইটুকু। পার্জিং হলে অবশ্যই মনের মধ্যে রাগ ক্ষোভ প্রচুর বেরিয়ে চলে আসে, হেভি তোমার ক্রেভিং হতে থাকবে তোমার মিরর সোলের প্রতি। কিন্তু এগুলোকে ব্যালেন্স করা খুবই জরুরি, বিশেষ করে ফেমিনাইন এনার্জি। তুমি চেজিংয়ে যাবে না একদম। রানিং যে করে যাচ্ছে, মানে তোমার যে টুইন সোল রয়েছে সে হয়তো রান করছে, রান তখনই হবে চেজ করলে। চেজ করা বন্ধ করে যাও, তাহলে রান করবে না। তুমি যদি পিছু পিছু দৌড়াও তো সামনের মানুষটা দৌড়াবে, বন্ধ করে দাও, সেও স্টপ হয়ে যাবে। তুমি তোমার দিকে ঘুরে যাও তো তোমার যে মিরর সোল রয়েছে সে তোমার দিকে ঘুরে যাবে। এমনই কিন্তু এই জার্নি সম্পূর্ণ আলাদা, খুব ইন্টারেস্টিং। বিষয়টা বুঝে গেলে চাপ অনেকখানি তোমার কমে যাবে। আর এই সময় হেভি এনার্জি চলছে প্রত্যেকের ক্ষেত্রে, আর তোমরা প্রায় সময় কিন্তু ব্যালেন্সে রয়েছো, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে বা মাঝে মাঝে বেশ হেভি এনার্জি তোমাদের ফিল করাচ্ছে। আমি দেখবো আজকে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স কী রয়েছে। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি পুরোপুরিভাবে মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে ভাবার বোঝার চেষ্টা করছো, লজিক্যাল মাইন্ড ইউজ করছো, যে অ্যাকচুয়ালি লজিক দিয়ে দেখতে গেলে এর সম্পর্কের কোনো ভ্যালু নেই।
এসবের কোনো ভ্যালু নেই, এই জার্নির কোনো অস্তিত্ব নেই। আর ওই ব্যক্তি যদি আমার সঙ্গে এত অন্যায় করে আমি কি করে তাকে ক্ষমা করব? এইসব মানুষের জীবনে পাত্তা না দেওয়াই ভালো। অনেক তো ভালো ছিলাম, এই ব্যক্তি আসার পর থেকে জীবনটা যেন একদম হয় না যে ধরাশায়ী হয়ে গিয়েছে। আর কোনো প্রয়োজন নেই, আমি আমার নিজের দিমাগ দিয়ে সব কিছু দেখব এবং বুঝে সামনে এগিয়ে যাব। কিন্তু কনফিউশান বারবার অতীত মনে চলে আসছে, বারবার এই মানুষটির প্রতি যে একটা ক্রেভিং সেটা মনে চলে আসছে, বারবার এই মানুষটিকে বিনা থাকা যেন একটা অসম্ভব এই জিনিসটা মনে আসছে, সেটা তোমাকে কষ্ট দিচ্ছে। তোমার মনে হচ্ছে এই সম্পর্ক নিয়ে বেশি কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, তুমি কেরিয়ারে এগিয়ে যেতে চাইছো এবং তুমি নিজেকে হিল করতে চাইছো যে এই সম্পর্ক থাকবে কি থাকবে না আর বেশি বেকার ভেবেও লাভ নেই। স্ট্রং ডিসিশান নিতে গেলেও তুমি উপায় খুঁজে পাচ্ছ না, তার জন্য তোমার মনে হচ্ছে নিজেকে আগে ঠিক করি, ব্যালেন্স করি এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এই ব্যক্তি যা করবে করবে। তার জন্যে তোমার মনে হচ্ছে যে এই সময় যে এই ব্যক্তিকে নিয়ে সম্পর্ক নিয়ে যদি ক্লিয়ার ডিসিশান নিতে যাব তো সেখানে অতীত কিন্তু বারবার মনে আসছে। নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোথাও যেন একটা যন্ত্রণা, কষ্ট, শূন্যতা এই ধরনের তোমার এনার্জি ফিল করাচ্ছে। তার জন্যেই তুমি পিছিয়ে যাচ্ছ আর এই মুহূর্তে ঠিক করছো যে আমি নিজেকে আগে ঠিক করি, আমার কেরিয়ারকে আগে ঠিক করি, আমার লাইফে যা রয়েছে সব কিছুকে ব্যালেন্স করি, তারপর যা হবে হবে। এবং তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করে সব কিছুকে দেখার, বোঝার এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করে যাচ্ছ। আর মাস্কুলাইন হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে আজকে। মাস্কুলাইন বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। তুমি খুশি খোঁজার চেষ্টা করছো কর্মের দ্বারা, তোমার মনে হচ্ছে যে আমি টাকা পয়সা পেলেই জীবনে আমার সব খুশি আমাকে অ্যাট্রাক্ট করে নেবে। আজ তোমার মনে হচ্ছে আমি দুরাবস্থাতে রয়েছি, টাকা পয়সার সংকট, হেলথ ইস্যু চলছে, ফ্যামিলিতে ইস্যু চলছে, তো সব জায়গা থেকে মনে হচ্ছে যেন আমি দুরাবস্থার মধ্যে ফেসে রয়েছি। খুশি খোঁজার চেষ্টা করছো মানুষজনের মধ্যে, টাকা পয়সাও ব্যয় করে যাচ্ছ, কিন্তু একা, বারবারই একাকে পাচ্ছ তুমি যে কোথায় গেল আমার শান্তি, আনন্দ। তুমিও দুজনে একে অপরকে মিরর করছো, কিং অফ ওয়ান্স দ্য এম্পারার, অবশ্যই একে অপরকে মিরর করছো এবং তুমি এমনভাবে রয়েছো যে আমার আগামী কি হবে, আমি কোথায় যাব। এবং হচ্ছে এ রিভার্স না ফ্রেন্ড, এটা রাইট এসেছে, রিভার্স নয়। তো ক্রাইং এনার্জি, এই যে ফেমিনাইন তোমাকে যে ক্রাইং এনার্জি হিট করছে পার্জিংয়ে, তোমরা অনেকে তোমার মিরর সোলের এনার্জিকেও কিন্তু পিক করছো। এই সময় হেলথ ইস্যু হালকার উপর হলেও তোমাকে ফিল করাতে পারে, উইকনেস ফিল করাতে পারে, মনে হবে শরীরে জান নেই, সবসময় যেন পড়েই থাকি, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। তোমরা অনেকে হয়তো ঘুমোচ্ছ প্রচুর, আবার অনেকে সারা রাত জাগছো, কিন্তু মনে হয় যেন উঠার মতো ক্ষমতা নেই, কারণ এই পার্জিং হলে শরীর উইক হয়ে যায় প্রচুর। এবং হচ্ছে অবশ্যই মাস্কুলাইন তোমার এমনই ফিল করাচ্ছে, প্রচুর টায়ার্ড লাগছে এবং তুমি সাইলেন্স থাকার চেষ্টা করছো, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। হেভি ক্রাইং এনার্জিতে তুমি চলে যাচ্ছ বারবার এবং চোখের জল ফেলছো প্রচুর যে আমার জীবনে এ কী হয়ে গেল। তুমি একটা নিজেকে এমনই একটা দুরাবস্থার মধ্যে নিজেকে পাচ্ছ প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। খুশি খোঁজার একমাত্রই তোমার রাস্তা মনে হচ্ছে টাকা পয়সা ইনকাম করলে এবং তুমি কর্মক্ষেত্রে সুটেবলভাবে সেই জায়গাতে যদি থেকে যাও তাহলে তোমার জীবনে খুশি আনন্দ আসবে, না হলে আর কোথাও নেই। এরকম একটা মানসিকতাতে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। গাইডেন্স ফেমিনাইন, তোমার কি করা উচিত? তুমি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নাও ফেমিনাইন। যে চিন্তাভাবনাতে রয়েছো, লজিক্যাল মাইন্ড দিয়ে সব দেখে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া, হিজিবিজি এই সকল যে অবস্থান, সেখানে তুমি ক্লিয়ার কোনো ডিসিশানও পাচ্ছ না, উপায়ও পাচ্ছ না এবং তুমি নিজেকে হিল করার জন্য ভাবনা চিন্তা করছো। অবশ্যই এটাই তুমি করো। মানসিক স্থিতি যেখানে রয়েছে সেই জায়গা থেকে তুমি সেখান থেকে মুভ করে নাও, সরিয়ে নাও, এতে তোমার জন্য কিন্তু শুভ। আর মাস্কুলাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও। হ্যারো ফ্রেন্ড, তুমি পুরোপুরি হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছো, তোমাকে বলা হচ্ছে কনফিউশন থেকে বেরিয়ে যাও, তুমি হিল করো, তোমাকে ডিসিশান নিতে হবে না। ডিসিশান নেওয়ার ক্ষেত্রেই হলে কনফিউশন ক্রিয়েট হয়, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা ডিসিশান নেবে না, ডিসিশান ইউনিভার্সের উপর ছেড়ে দাও, তুমি কর্মের উপর ফোকাস করো। তোমার কর্ম যদি ভালো হয়, সৎ হয়, তো রাস্তা আপনি আপ তুমি পেয়ে যাবে। আজ এই মুহূর্তে নেই, আগামীতে গিয়ে তুমি পেতে পারো। তার জন্যে এই সকল ঝামেলার মধ্যে নিজেকে না ফাঁসিয়ে পজিটিভ এবং স্ট্রং রাখো, ঠিক আছে?
এবার আমি দেখব মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কী চলছে, মাস্কুলাইনের কী চলছে মিডিল স্টেজে। ফেমিনাইন কনফিউশানে রয়েছে, হয়তো কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে, মানে এই সময় তোমার ভেতর থেকে মনের ভেতরে তোমার ইস্যু হিল হচ্ছে এবং বাইরেও কোনো ইস্যু একটা হিল হচ্ছে। ডবল তোমার উপর কিন্তু এনার্জি হিট করছে এই সময়, নেগেটিভ এনার্জি প্রচুর, কিন্তু চাপের মধ্যে তুমি নিজেকে পাচ্ছ। কনফিউশান, অশান্তি, আগামীতে কি হবে তোমার কোনো দিশা খুঁজে তুমি পাচ্ছ না এই সময়, এবং নিজেকে প্রায় একা রেখেছো। ইউনিভার্সের কাছে যেন এক প্রকার যেন যে দিনরাত একটা প্রার্থনা করা, আকুতি মিনতি করা যে কবে আমার সুদিন আসবে, কবে সুদিন আসবে। মানসিক প্রচুর চাপ তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, কারণ এই সময় পার্জিং হচ্ছে প্রত্যেকেরই ফ্রেন্ড। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমাদের কিন্তু পার্জিং মানে ইউনিয়নের জন্যই প্রস্তুত করা হচ্ছে। তার জন্য যত লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জি ছিল সেগুলো কিন্তু ক্লিন হচ্ছে, আর যেগুলো মানসিক চাপ তৈরি করছে, তুমি যে কোনো উপায়ে নিউ বিগিনিংয়ের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে আমার জীবনে নতুন কিছু হোক। আর তুমি অতীতকে মনে করতে চাও না, তুমি একদম ধরে নিয়েছো যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, তো আমার জীবনে নতুন করে কিছু হোক, আমি অতীতকে বাদ দিয়ে দেব। তুমি মুভ অন করে যেতে চাইছো, আর এই অশান্তি থেকে নিজেকে মুক্ত করে তোমার লাইফে তুমি এগিয়ে যেতে চাও। তুমি তোমার লাইফ নিয়ে তুমি পুরো বিজি থাকতে চাইছো, এরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। বড্ড বেশি চাপের মধ্যে, মন মস্তিষ্কের দ্বন্দ্বে যে সব দিক থেকে আমার উপর কেন এত প্রেসার। মাস্কুলাইন শান্ত হয়ে রয়েছ, বুঝে উঠতে পারছো না কি করা উচিত, তুমি দুদিকই ব্যালেন্স করতে পারছো না, তার জন্য হেভি এনার্জি 9 অফ সোর্স। তুমি দুদিক ব্যালেন্স করতেই পারছো না, এই সময় তোমার ক্লান্ত মনে হচ্ছে, প্রচুর চুপচাপ হয়ে গিয়েছো যে কত আর সহ্য করব। তোমরা বাইরে কোথাও পালানোর চেষ্টা করছো, বেরিয়ে যেতে চাইছো জার্নি থেকে, তোমার লাইফ নিয়ে তুমি বিজি থাকতে চাইছো, কেরিয়ারের গ্রোথের কথা ভাবছো, যে আর অন্য কিছু নিয়ে ভাবনা নয়, কেবল নিজেকে নিয়ে ভাবনা। এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিয়ে তোমার মনে হচ্ছে আর কাউকে আমি আর জীবনে স্থান দেব না, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে, আর আমি কাউকে নিয়ে ভাবতে চাই না, আমার জীবনে কেবল কিছু কর্ম রয়েছে সেটা নিয়ে আমি থাকতে চাই এবং সামনে এগিয়ে যেতে চাই, কাউকে নিয়ে ভাবতেও চাই না, কাউকে নিয়ে জীবনে কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না, এরকম তুমি ভাবনা চিন্তা নিয়ে রয়েছো আজকের দিনে। পুরো সাইলেন্স, দুজনেই কিন্তু মিডল স্টেজে তোমাদের বেশ চাপ চলছে ফেমিনাইন মাস্কুলাইন। তোমাদের আরেকটু হজম করে নাও ফ্রেন্ড, আরেকটু সহ্য করে নাও, তোমাদের ইউনিয়ন দ্রুত হতে চলেছে, তোমাদের সেপারেশান অনেকের চলছে, অনেকের রিসেন্ট সেপারেশানও হয়ে গিয়েছে, কি করা উচিত। মিডল স্টেজে প্রচুর চাপ চলছে, প্রাইমারি স্টেজে তো ফায়ার এনার্জিতে একজন রয়েছে, একজন হচ্ছে তুমি পুরোপুরিভাবে একদম ইমোশনাল হয়ে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, দুজনেই কিন্তু লো ভাইব্রেশন এনার্জিতে। মিডল স্টেজে দুজনেই চাপের মধ্যে রয়েছো, সাইলেন্স হয়ে গিয়েছো, দিশা খুঁজে পাচ্ছ না, প্রচুর চাপ চলছে এই সময়, প্রচুর চাপ চলছে। গাইডেন্স ফেমিনাইন, তুমি স্যারেন্ডার করো ইউনিভার্সের কাছে। মাস্কুলাইন, তুমি টার্গেট যে কোথায় তুমি যাবে, কোনোটাই তো ব্যালেন্স করতে পারছো না, যে একটা নির্দিষ্ট দিকে যাও, তুমি দুদিকে ব্যালেন্স এই মুহূর্তে করা মুশকিল হবে। মিডল স্টেজে রয়েছো, আবেগেন হয়ে গেলে তুমি দুদিক কেন 10 দিক ব্যালেন্স করতে পারবে, তোমার সে পাওয়ার চলে আসবে। আজ তুমি দুদিক পারবে না, যে কোনো একটা দিকেই তোমাকে ঝুঁকতেই হবে, না হলে উপায় নেই। এই মুহূর্তে যে কোনো একটা রাস্তা চুজ করে নাও তুমি। আর ফেমিনাইন স্যারেন্ডার, এই মুহূর্তে স্যারেন্ডার হওয়া ছাড়া বিকল্প পথ নেই। ইউনিভার্সের কাছে সব কিছু ছেড়ে দাও, তবে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার দেখব আমি আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইন তো লাভার্স, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার, মাঝে মাঝে তোমার লাভার্সের উপর রাগ অভিমান হয়ে যাচ্ছে, লাভার্সকে নিয়ে তুমি গালিগালাজও দিয়ে দিচ্ছ মনে মনে, যে ব্যক্তি এত অকর্মণ্য ঢেকি কি করে হতে পারে, এ ঢেকি নিয়ে ধান ভাঙা যাবে না, হ্যাঁ না। তোমার রাগ হচ্ছে ওই ব্যক্তির ইস্যুগুলোর কথা, মনে হচ্ছে যে ওই ব্যক্তি কোথায় কোথায় তার উইক পয়েন্ট রয়েছে, কি তার কর্মা কোথায় রয়েছে, এগুলো নিয়ে তোমার বড্ড বেশি চাপের মনে হচ্ছে। আর এই ব্যক্তিকে খুব ভালোবাসো তুমি খুব মন থেকে চাও। আর সব থেকে বড়ো কথা, এ তোমার লাভার্স, মানে এখানে আর কোনো প্রশ্ন নেই যে তোমার কী হয়, কি ব্যাপার, জার্নি কী এসব বিষয়ে তোমার কোনো প্রশ্ন নেই। এখানে শুধু তোমার অস্বস্তির কারণ হচ্ছে এই ব্যক্তিকে তুমি ভালোবাসো, আর ব্যক্তি ইস্যু অনেক রয়েছে, যেটার উপরে ব্যক্তি উদাসীন, কাজ করছে না,
খুবই ভালোবাসো, তুমি নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো যে কোনো উপায়ে এবং কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, নিজেকে ট্রান্সফর্ম করেছো, চিন্তাভাবনা তোমার অনেক বদল এসেছে। মাঝে মাঝে এই পার্জিং হচ্ছে, সেগুলো কিন্তু হেডেক দিচ্ছে। কেউ হয়তো তোমাকে বিরক্ত করাচ্ছে, বাট তুমি খুব সমঝদারির সঙ্গে ব্যালেন্স করে নিচ্ছ। এটা তোমার খুব দারুণ একটা এনার্জি এই সময় চলছে। যে পার্জিং হোক, কার্মিক ট্রিগার আসুক, তুমি সাময়িকভাবে একটু বিষয়টা তোমার মনে হচ্ছে গায়ে লাগছে, হ্যাঁ না, যেন হালকা একটা ঝড় বয়ে গেল, বাস পরে ওকে, এতটা তোমার ব্যালেন্স চলে এসেছে। এবং তোমার মনে হচ্ছে যে হেডেকটা হচ্ছে তোমার মাস্কুলাইনকে নিয়ে, মাস্কুলাইন এনার্জিকে নিয়ে তোমার হেডেকটা হচ্ছে, আর কোথাও নয়। তুমি তোমার কর্মক্ষেত্রে বা নিজেকে নিয়ে বিজি, তুমি তোমার জব, বিজনেস, স্টাডি, তুমি যা করো না কেন সেখানেই তুমি বিজি রেখেছো। এবং হাই প্রিস্টিসের এনার্জিতে ঝুঁকে গানে হি, হ্যাঁ না, এমন টাইপের যে যে যা করে করুক, আমি তো দোষ করি, তো আমি কেন যেতে যাব। তুমি তোমার যে একটা আত্মসম্মানকে বাঁচিয়ে রেখে তুমি যে একটা ডিভাইন ফেমিনাইন, সেই এনার্জিতে পুরোপুরি নিজেকে তুমি ব্যালেন্স করে রেখেছো। যে যা করে করুক, কারোর দরকার হলে আমার কাছে আসবে, আমি কারোর পিছু পিছু দৌড়াতে আর যাব না। রানিং চেজিং তো কবেই লাইফ থেকে চলে গিয়েছে তোমার। তুমি এখন পুরো নিজের পাওয়ারে, তুমি ভালোবাসো, ভালোবাসো অপরাধ নয়। এ প্রেম, তোমার ইমোশান, এ তোমার মিরর সোল, তো মিরর সোল, বাস ওকে ডান। একদম পুরো ক্লিয়ার মাইন্ডে তুমি রয়েছো, মানে সব কিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার, কোনো এনজাইটি, ডিপ্রেশন কিছুই নেই। যা কিছু হচ্ছে তুমি জানো এই পার্জিং চলছে, তো আমাকে হিট করছে, তুমি বুঝে গিয়েছো যে এ হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি, তো তুমি ওকে আমাকে হিল করে নিতে হবে, একে নিয়ে বসে থাকা যাবে না, আমার লাইফ নিয়ে বিজি থাকতে হবে, খুশি আনন্দে বিন্দাস থাকতে হবে, বাস এইটুকুই। কে কী বললো, কার কি এলো গেলো আমার যায় আসে না। কাউকে হেল্প করার হলে, সেবা করার হলে আমি আগে রয়েছি, তো আমাকে যদি কেউ ডিস্টার্ব করতে আসে, আমি তার কান ধরে তাকে লাইফ থেকে হাঁটিয়ে দেবো, বাস এইটুকুই। এত সুন্দর একটা এনার্জিতে আজকে তুমি রয়েছো। আর মাঝে মাঝে হেডেক হচ্ছে তোমার এই মাস্কুলাইনের ইস্যুগুলোকে নিয়ে। মাস্কুলাইন কোনোভাবেই তার নিজের উপর কাজ করছে না, কোনোভাবে সিরিয়াস নয়, সে নিজেকে পুরো ব্লকেজের মধ্যে ফাঁসিয়ে রেখেছে। এই জিনিসগুলো তোমার মাইন্ডে কিন্তু হেডেক দিচ্ছে। না হলে তুমি এই ব্যক্তিকে খুবই ভালোবাসো, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার আজকে। মাস্কুলাইন আজকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, আমার স্টার কোথায় চলে গিয়েছে, আমার স্টার কোথায় চলে গেছে বন্দি অবস্থাতে। আজকের দিনে অন্তত বা গত কয়েকদিন ধরে মাস্কুলার এনার্জিতে হেভি ট্রিগার পড়ছে। নিউ মুন আর রয়েছে সামনে না ফ্রেন্ড, এই সময় মাস্কুলার এনার্জির উপরেই কিন্তু সবথেকে বেশি কাজ হয়। তো তার জন্যে মাস্কুলাইন আপার স্টেজে যে রয়েছে, তোমাকে কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে, তোমার বন্দি মনে হচ্ছে, এবং তোমার মনে হচ্ছে তোমার লাইফে কেউ নেই, যারা রয়েছে কেবল নামমাত্র, বডির সঙ্গে অ্যাটাচে। এই যে আন্তরিকভাবে কেউ যে একটা রয়েছে আমার জীবনে, যে একটা যে মানে উৎফুল্লতা, একটা যে নিজেকে যে একটা মনে হবে যে হ্যাঁ তোমার মধ্যে একটা স্ট্রেংথ যে জাগা, ওই জিনিসটা নেই, যে হ্যাঁ আমার কাছে রয়েছে কেউ। শূন্যতা নিয়ে রয়েছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সবাই রয়েছে কিন্তু তাও যেন একটা ভেতরে একটা উদাস তোমাকে ফিল করাচ্ছে। তোমরা বিশেষ করে যারা সেপারেশনে রয়েছো, তোমাদের যারা ইউনিয়নে রয়েছো, তোমাদের মধ্যে যেন কোথাও একটা শূন্যতা ফিল করাচ্ছে, যে কি হয়ে গেল, কি আমার জীবনে নেই। একটা যে সার্চিং চলছে তোমার মাইন্ডে, যে কীটা আমার জীবনে নেই, যেটার জন্য আমাকে এতটা একা একা মনে হচ্ছে, শূন্য মনে হচ্ছে। আমি তো তুমি এই সময় সব কিছু দিয়ে ভরানোর চেষ্টা করছো ওই শূন্যতা, কিন্তু শূন্যতাই থেকে যাচ্ছে। তুমি তোমার কর্মক্ষেত্র, ফ্রেন্ড, ফ্যামিলি সব কিছু নিয়ে বিজি থাকার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু ওই শূন্যতাকে ভরাতে পারছো না। অন্য কেউ নয়, তোমার মিরর সোলের শূন্যতা, কারোর ক্ষমতা নেই ভরানোর, কারোর ক্ষমতা নেই। এই পাজলের সেই একটাই পার্ট, যে কেবল ওই পার্টেই ফিক্সড হবে, অন্য কোনো পার্ট নিয়ে এসে বসালে ওখানে ফিক্সড হবেই না। তো এই জার্নি এত সরল সহজ নয়, আর খুব কঠিনও নয়। মাস্কুলাইন তুমি আজকে পুরো একা পাচ্ছ, বন্দি মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ইউনিভার্সের কাছে সারেন্ডার মাইন্ডে রয়েছে, এটাই তো এই জীবনটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এইরকম এনার্জিতে রয়েছে মাস্কুলাইন, ট্রান্সফর্ম হচ্ছ, হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, কোনো কর্মা ক্লিন হচ্ছে এই সময়। কোনো ফিমেল এনার্জি বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও এই সময় তোমার উপর হাবি রয়েছে। অনেকের ক্ষেত্রে তোমার পরিবারের উপরেও যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ থাকে, তো সেটা কিন্তু এই সময় তীব্র আকার রয়েছে, পাওয়ারটা বেড়ে গিয়েছে। এই সময় পার্জিং চলছে, যে যখন নেগেটিভ এনার্জি হাই থাকবে, তো নেগেটিভ এনার্জি সব জায়গায় হাই হয়ে যাবে, আর পজিটিভ এনার্জি যদি হাই থাকে, তো সব জায়গায় পজিটিভ এনার্জি হাই হয়ে যাবে। মাদার গায়ের ভাইব্রেশন এই সময় অনেকটা ডাউনে রয়েছে, নেগেটিভ এনার্জি এই সময় শক্তি পাবেই। যে সকল কার্মিক মহিলা রয়েছে, কার্মিক পুরুষ রয়েছে, কার্মিক যারা রয়েছে, তাদের আজকে তাদের দিন তুমি দেখতে পাবে,
কারণ তাদের দিন পেয়ে গিয়েছে এমন টাইপের, হয় না লোকের যে দিন বদলে গিয়েছে, ঠিক তেমনই কার্মিক ব্যক্তিদের দিন বদলে গেছে। আজকে তুমি দেখতে পাবে যে এদের জীবন কি, এরা এত খারাপ করার পরও কী করে ভালো থাকছে, কারণ নেগেটিভ এনার্জি হাই রয়েছে, এরপর এদের আছাড় দেওয়া হবে, সে নিয়ে নিশ্চিন্তে থাকো। প্রকৃতি ব্যালেন্স করে রাখতে জানে খুব ভালো করে, আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তো ইউনিভার্সের উপর আস্থা রেখো। তোমাদের পরিবার বা তোমার উপরে কোথাও না কোথাও একটা নেগেটিভ এনার্জি কিন্তু রয়েছে, এই সময় খুব ক্লিয়ারভাবে তুমি বুঝতে পারবে, কারণ এই সময় নেগেটিভ এনার্জি হাই রয়েছে। তুমি খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছো কিন্তু কোথাও নেই, কোথাও নেই। তোমার মনে হচ্ছে যে কোথায় গেল, সব জায়গাতে তুমি সব জায়গাতেই ভিড়ে যাচ্ছ, যেখানে খুশি পাবে, যেখানে শান্তি পাবে, আনন্দ পাবে, মনকে কেন ছুঁছে না? কেন মনের ভিতরে এত ফাঁকা ফাঁকা, এত বড় শূন্যতা কী করে ক্রিয়েট হলো? এই জিনিসটাই তুমি বুঝে উঠতে পারছো না। নিজেকে খুশিতে রাখার জন্য সব রকম তুমি চেষ্টা করে যাচ্ছ, সব রকম চেষ্টা করে যাচ্ছ, কিন্তু বিনিময়ে শূন্য, বিনিময়ে শূন্যতে পরিণত হয়ে যাচ্ছে। এই যে শূন্য, 3 অফ সোর্স, হার্ট ব্রেক, সব রকম তুমি চেষ্টা করছো কিন্তু হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। 3 অফ সোর্সে এসে দাঁড়িয়ে যাচ্ছ বারবারই, আর এটাই তোমাকে ভাবাচ্ছে যে আমার ভুল কোথায়, আমি কি করলাম। তোমার অন্তরাত্মার ভয়েসকে শুনতে পাচ্ছ না, তার কথা শুনো, তুমি বুঝতেই পারবে যে তোমার অন্তরাত্মা কী চায়। আজ ফেমিনাইন যথেষ্ট পজিটিভে রয়েছে, মাস্কুলাইনের হাল খুব খারাপ অবস্থাতে। এই কারণেই তোমরা রয়েছো ফ্রেন্ড। আমি দেখো গাইডেন্স কী রয়েছে তোমাদের, কি করা উচিত, ফেমিনাইন আর মাস্কুলাইন কি করা উচিত। ফেমিনাইন ব্যালেন্সে তুমি থাকার চেষ্টা করো, আর মাস্কুলাইন মন মস্তিষ্কের চাপের মধ্যে। আজকে ফেমিনাইন তুমি ব্যালেন্স না নিজেকে যদি করো, মাস্কুলাইন এই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সময় ফেমিনাইন তোমার ডান সাইডে ইস্যু চলছে, হয় বুকে ব্যথা করছে, না হয় ভারী ভাব হয়ে রয়েছে, ঠান্ডা গরম কিছু একটা ফিল করছো, ডান হাত পা এই বা হচ্ছে ঘাড়ের দিকটাতে বা মাথার সাইডে ব্যথা যন্ত্রণা এই ধরনের অনুভব করছো। এই সময় শির দাঁড়া ব্যথা ডান সাইডের দিকে, ফেমিনাইন এনার্জি খুব ভালো করে এটা ফিল করছো হয়তো, আর ফিল করলে শিওর থাকো তোমার মাস্কুলাইন সাইডে কিন্তু হেভি ট্রিগার পড়ছে এবং ডাউন সিচুয়েশানে রয়েছে মাস্কুলাইন এনার্জি। মাস্কুলাইনের মধ্যে প্রচুর মন মস্তিষ্কে ফাইটিং চলছে, ফায়ার এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। নিজেকে তুমি হিল করো, এই সময় তোমার কাজ নিজেকে হিল করা, ব্যালেন্সে রাখা, ঠিক আছে। আর ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তো আজকের দিনে প্রাইমারি মিডিল আপার স্টেজে এরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, অবশ্যই গাইডেন্স ফলো করো। ইনার ওয়ার্ক করতে একদম ভুলবে না, এই সময় ইনার ওয়ার্ক করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তোমাদের মনে হচ্ছে কিছুই নেই, সবই বেকার জীবন, কিছুই করে লাভ নেই, কার জন্য করব, কিসের জন্য করব, এই প্রশ্ন তোমার মাইন্ডে ক্রিয়েট হচ্ছে। কোনো প্রশ্ন নয়, কোনো ডিসিশান নয়, কেবল কর্ম, নিজেকে হিল করা, পজিটিভ রাখা এবং নিজেকে প্রোটেক্ট করে রাখা, এটাই তোমার এখন দায়িত্ব এবং কর্তব্য। নিজেকে ধরে নাও যে আমার এটাই দায়িত্ব কর্তব্য, নিজেকে ভালো রাখা, বাস বাকি দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।